আমি যে কেমন মা সেটা সবাই জানে। আমি তো সবার কাছে এটাই বলি, আমার কষ্ট লাগে যে নিজের সন্তান কিভাবে বলে মা যে টাকা নিয়ে দিতে চাইছে। আমি তো তোদের গর্বে রাখছি, আমি কিসের জন্য তোকে টাকা পয়সা সম্পত্তি চাম? সবাই বিচার চাই, আমিও তো বিচার চাইছি, আমার হাজবেন্ডের জন্য বিচার চাইছি। যেভাবে ওনারা মারা হয়েছে, এর যে কষ্টের কোনো কথা হয় না। পৃথিবী সারা বিশ্বে এই জিনিসটা জানে যে ওনারা কিভাবে মারা হয়েছে। তো সেই বিষয় না কথা বললাও, সেই বিষয় থেকে এখন পারিবারিক বিষয়, কবে আমার ডিভোর্স দিছে, কবে কি করছে। হ্যাঁ, ডিভোর্স দিছে ভালো কথা, কিন্তু আমার সন্তানের সাথে তো আমার ডিভোর্স হয় নাই। আমার ছেলে আমার মেয়ে সেটা তো আমারই নিজে। আমার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, সে তো মারাই গেছে। এখানে তো আর এমন কিছু না যে অন্য কোনো লোক আসছে সেই জায়গায় যে আমি ভাগ বসাইতে গেছি, যে আমার স্বামী আরেকজনে বিয়ে করে রেখে গেছে, ওই মহিলার সন্তান ওরা, আমি যেখানে ভাগ বসাই দিয়ে গেছি, এমন তো কিছু না। তো সবচেয়ে দুঃখিত কথা যে আমার জন্য খুব কষ্টের কথা যে এরকম একটা কথা কি লেগুলো। এখন তো আমাদের বিচার কিভাবে হইব, শাস্তি দেওয়া আসামি গো, এটা নিয়ে আলোচনা করার কথা। কিন্তু ফ্যামিলির মানুষ এরকম একটা নোংরা কথা কইবে, একটা কমেন্ট করবো আমারে, আমি মানে কোনোদিনও আশা করি নেই। আর এরকম আমি ফেস দিতেও চাইনি, কারণ ওরা এরকম কথা কইবে, ওরা শুধু বিচার চাইবো, ওর মামা ওর বাবা সবার কারণে বিচার চাইবো। কিন্তু আমার দিকে আঙুল থেকে এরকম কথা বললো কেন ওরা? এটা তো আমার জন্য খুবই কষ্টকর কথা। কেন তোরা এরকম কথাগুলো বললি? আমি তো তোদের থেকে কিছু চাইনি, আমি তো ফ্যামিলির বিষয়ে কিছু বলতেও চাইনি। আমার হাজবেন্ডের সাথে আমার কিভাবে ডিভোর্স হয়েছে, আমার সংসারে কি হয়েছে না হয়েছে, আমি তো এইসব বিষয়ে কোনো কথা উল্লেখই করতে চাইনি। কিন্তু আজকে তোর আমার কোন পরিস্থিতিতে দাঁড়া করলি? আমাদের বাড়ির কথা, ঘরের কথা, আমার হাজবেন্ড কেমন ছিল না ছিল আমি কিন্তু কোনো সময় মিডিয়ার কাছে বলছি? এর আগে কখনো বলি নাই, কিন্তু তোরাই তো আমার কথা বলতে বাধ্য করছিস। এই জন্য আজকে আপনার সবাই, যেটা তো পারিবারিক বিষয় ছিল, একটা পারিবারিক ঝামেলা হলে অনেক কিছুই হয়। কিন্তু সে আমার ডিভোর্স দিছে ঠিক আছে, কিন্তু মারা যাওয়ার কিছুদিন আগে, মানে 6 মাস আগে আমার ডিভোর্স দিছে। তারপরে সে আমার নিয়ে গেছে। আর আমিও কিসের জন্য গেছি? আমার 2টা ছেলে মেয়ে আছে, এই কারণেই গেছি। কারণ একটা মা না থাকলে ছেলে মেয়ের জন্য তো অনেক কষ্টের ব্যাপার। হ্যাঁ, আমার স্বামীর সাথে আমার ঝামেলা হয়েছে, যাই হয়েছে না হয়েছে সেটা আমি কোনোদিন প্রকাশ করতে চাইনি। যা হয়েছে ভিতরে, এটা তো বাইরে আনার কিছু না। কিন্তু তোরা কিভাবে এটা পারলি যে আজকে সবার সামনে যে ডিভোর্সি বইলা কি প্রমাণ করতে চাইতাছিস? ঠিক আছে, আমি তো আমার সন্তান এনে থাকতে চাইছি, আমি তো আর অন্য কোনো বিষয়ে কথা কইতে চাইনি। আমি আমার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কিনা বা কি হয়েছে এটা না আমরা। কিন্তু তোরা কিসের জন্য মিথ্যা কথাগুলো বললি আমার নামে? আমি 2 লাখ টাকা নিয়ে আসছি, আমি আমার ছেলে মেয়েরে ফালাই আসছি। আমি ফালাইছি কখন? আমি আজকে আসছি জাস্ট 2 মাস হয়েছে। এতদিন তো তোদের সাথেই ছিলাম, এখনো চাই আমি আমার ছেলে মেয়ে না থাকতে। কিন্তু তোরা সেই বিষয়টা না কথা বইলা আরো সবার সামনে, মানে বিশ্বের কাছে আমার খারাপ প্রমাণ করতে চাইলাম আমি একটা খারাপ মা। আমি আমার ছেলে মেয়েরে চাই না। আমি যে আমার ছেলে মেয়েরে কতটা ভালোবাসি বা আমি যে কেমন মা সেটা সবাই জানে। আমি তো সবার কাছে এটাই বলি, আমার কষ্ট লাগে যে নিজের সন্তান কিভাবে বলে মা যে টাকা নিয়ে দিতে চাইছে। আমি তো তোদের গর্বে রাখছি, আমি কিসের জন্য তোকে টাকা পয়সা সম্পত্তি চাম? আমি কি তোর বাবা মরার পরে আসছি যে না মরার পরে আইসি, বা আমি অন্য জায়গায় বিয়ে বসছি এই কারণে আমি ছেলে মেয়ের কাছ থেকে ভাগ দিতে যাই? এটা আমার সৎ পোলা পাই যে আমার স্বামী ওদেরকে না আমি লিখে দিয়ে গেছে, আমি সেখান থেকে বাঁচছি। আমি তো এমন কিছু না। আমার সন্তান যেখানে থাকুক, যে প্রান্তে থাকুক, সব মাই দোয়া করে আমার সন্তান ভালো থাকুক, আমার ছেলে মেয়ে ভালো থাকুক। তাহলে তাদের ভবিষ্যৎ কেন আমি নষ্ট করতে যাব? আমার তো দরকার নেই। আসসালামু আলাইকুম, আমি মৃত সোহাগের ওয়াইফ, যা গত 1 বছর আগে যে মিটফোর্ডে পাথর দিয়ে মারা হয়েছিল, আমি তার ওয়াইফ।